ভিউয়ার্স, ফুডিস রেসিপি বাই মাসিয়াত থেকে আমি মাসিয়াত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। এটি তৈরি করতে খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু। আশা করছি ঘরে বসে আপনারা রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তো চলুন রেসিপিটি দেখে আসা যাক। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিংড়ি মাছ, আর নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস হাড় ছাড়া এভাবে লম্বা করে কেটে নিয়েছি প্রায় 1 কাপের মতো। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু ফ্রাইড রাইসে মুরগিগুলো এভাবেই কেটে ইউজ করা হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সিসিমি অয়েল। সিসিমি অয়েলটা না থাকলে আপনারা নাও ইউজ করতে পারেন, তবে এটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে, কারণ আমরা ফ্রাইড রাইসটা তৈরি করব বাটার দিয়ে। এই দুটোর ফ্লেভার একসাথে মিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। ফ্রাইড রাইস তৈরির জন্য আমরা এখানে ভেজিটেবল নিয়ে নিয়েছি 1 কাপের মতো গাজর এভাবে লম্বা করে কেটে, ক্যাপসিকাম হাফ কাপের মতো, 8-10টা কাঁচামরিচ, বরবটি হাফ কাপের মতো, বাঁধাকপি 1 কাপ, রসুন কুচি 1 টেবিল চামচ, আর একটা পেঁয়াজ এভাবে আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি চালটাকে সিদ্ধ করার মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছুটা তেল। এখন পানিটা ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 3 কাপের মতো চিনি গুঁড়া চাল। চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এই চালটাকে প্রায় 90% মতো সিদ্ধ করে নেব। এখন চুলায় একটি পাত্রে প্রায় 100 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে বাটারটা যাতে পুড়ে না যায়। বাটার কিন্তু খুব সহজেই গরম হয়ে গেলে পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে আমি হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি আর মুরগি। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। চিংড়ি মাছ আর মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি একটা বাটিতে এগুলোকে তুলে নিব। এখন এখানে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিব। আমি প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো দিয়ে দিচ্ছি।
প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বরবটি। কাঁচামরিচ, এগুলোকে আর কিছুক্ষণ ভেজে নিব। এই সবজিগুলোকে হালকা একটু ভাজার পর এখন আমি বাকি যে সবজিগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। সবজিগুলোকে আরো 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গার্লিক পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি সবজিগুলোকে এক সাইড করে নিচ্ছি। এতে এখন আমি ডিম দিয়ে দিব। আমি আগের থেকেই 3টা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এখন ডিমটাকে ভালোভাবে স্ক্রাবল করে নিব। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চালটা সিদ্ধর সময় আমরা লবণ দিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাল। চালটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। চালটা যেহেতু আগের থেকে 90% সিদ্ধ করে নিয়েছি, তো বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ। গোলমরিচের গুঁড়াটা আপনারা চেষ্টা করবেন সাদাটাই দেওয়ার জন্য, নাহলে ফ্রাইড রাইসটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করতে চলে যাব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।